আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই সপ্তাহে আবারও তুষার ঝড় শুরু হয়েছে। গত সপ্তাহে যে তুষারপাত হয়েছিল সেটাই কিন্তু এখনও পরিষ্কার হয়নি। যেহেতু বাইরে টেম্পারেচার মাইনাস সেটাই জমে আছে। এর মধ্যে এখন আবারও শুরু হয়েছে। ফলে এটা আবার নতুন করে আরও হয়তো কয়েক ইঞ্চি এর উপরে একটা প্রলেপ জমবে। যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমেরিকায় এই বছর দেখা যায় যে পিএইচডি স্টুডেন্ট এনরোলমেন্ট অর্থাৎ পিএইচডি করতে আসার যে অপরচুনিটি সেটা কমে যাচ্ছে। অনেকগুলো ইউনিভার্সিটি তাদের যে পিএইচডি যে পরিমাণ স্টুডেন্ট নেয় সেটা কমিয়ে দিয়েছে। কেন কমিয়ে দিয়েছে? অন্যদিকে পিএইচডি লেভেলের যে জব সেই চাকরিগুলোও কমে গিয়েছে কেন? সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনারা সঠিক ইনফরমেশান পাবেন। যে কথা বলছিলাম যে গত তুষারপাতের কারণেই দেখুন এরকম যেই স্নোফলটা হয়েছিল রাস্তা পরিষ্কার করতে গিয়ে ওরা পাহাড়ের মতো স্তূপ স্তূপ করে রেখে দিয়েছে। সেটাই কিন্তু এখনও ক্লিয়ার হয় নাই। যখন তুষার ঝড়ের পর বা তুষারপাত হয়ে যাওয়ার পর আবার রৌদ্র ওঠে তখন কিন্তু সেটা খুবই সুন্দর দেখায়, দেখতে খুব সুন্দর। কিন্তু বাইরে যেহেতু টেম্পারেচার মাইনাস, সেটা খুবই ঠান্ডা থাকে বা সেটা আবার বরফ হয়ে যায় যেটাকে আমরা বলি ব্ল্যাক আইস। সেই সময় অনেক সময় হাঁটতে গিয়ে অনেকেই দুর্ঘটনায় পতিত হয়। গাড়ি অনেক দুর্ঘটনায় পতিত হয়, ড্রাইভিং করাটা ডিফিকাল্ট হয়। কিন্তু ওরা রাস্তাটা পরিষ্কার করে দেয় যেন জীবনযাত্রাটা একটু স্বাভাবিক হয়। কিন্তু তবুও খুব সাবধানে চলাফেরা করতে হয় এই সময়টায়। আমেরিকায় অনেকেই পিএইচডি করতে আসেন, বাংলাদেশ থেকে অনেকেই পিএইচডি করতে আসেন, অনেকেই মাস্টার্স করতে আসেন। তো পিএইচডির যে অপরচুনিটি ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে স্টুডেন্ট নিত পিএইচডির, সেটা কিন্তু এখন সেই অপরচুনিটি কমে যাচ্ছে। কারণ ইউনিভার্সিটিগুলো তাদের আসন সংখ্যাটা কমিয়ে দিচ্ছে বা ফান্ডিংটা কমিয়ে দিচ্ছে। এর কারণটা হচ্ছে যে পিএইচডি স্টুডেন্টের জন্য যে ইউনিভার্সিটি একটা ফান্ড বরাদ্দ দেয়, অনেক সময় নতুন নতুন ফ্যাকাল্টি যখন জয়েন করে তাদের স্টার্ট আপ থাকে, সেই স্টার্ট আপ থেকে তারা কিন্তু পিএইচডি স্টুডেন্ট নিতে পারে। যেহেতু এখন রিক্রুটমেন্টটা কমে যাচ্ছে বা নতুন করে তারা হয়তো টিচার নিচ্ছে না বা টিচারকে সে পরিমাণ ফান্ডিং দিচ্ছে না, ফলে সেও কিন্তু নতুন নতুন যে অপরচুনিটিগুলো হওয়ার কথা সেই পিএইচডি স্টুডেন্ট তারা কিন্তু নিতে পারতেছে না। ফলে এটা একদিকে কমে যাচ্ছে। অন্যদিকে হচ্ছে যে ফান্ডিংগুলো যে হয় ফেডারেল ফান্ডিং, বিভিন্ন ফান্ডিং যে অর্গানাইজেশন রয়েছে সেটা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা এনআইএইচ, ন্যাশনাল যে ইনস্টিটিউট অফ হেলথ, অর্থাৎ যারা এই অর্গানাইজেশনগুলো ফান্ড দেয় গবেষণা করার জন্য, দেখা যায় প্রফেসরগণ ওনারা ওই জায়গা থেকে ফান্ডগুলো নেওয়ার পর তারা যে টাকাটা পায় সেখান থেকে তারা পিএইচডি স্টুডেন্ট নেয় বা পিএইচডি স্টুডেন্টকে টাকা দেয়। সেই পিএইচডি স্টুডেন্টের এখন যদি তাদের ফান্ডগুলো যেহেতু বাজেট কাট হচ্ছে, অনেক জায়গা থেকে ফান্ডগুলো কমে যাচ্ছে, ফলে তারা নতুন করে যে গ্র্যান্ট পাওয়া সেটা পাচ্ছে না। ফলে তারা পিএইচডি স্টুডেন্ট নিতে পারছে না। ফলে এই কারণেও কিন্তু পিএইচডি স্টুডেন্ট নিয়ে কমে যাচ্ছে। ফলে ওভারঅল যদি আপনারা এনরোলমেন্টটা দেখেন যে পিএইচডি স্টুডেন্ট যে পরিমাণ এনরোলমেন্ট হওয়ার কথা প্রতি বছরই দেখা যায় এটা আস্তে আস্তে বাড়ছিল, এখন তারা আস্তে আস্তে সেটা কমিয়ে দিচ্ছে। অনেকেই যেটা হয় যে টিএশিপ করে বা অন্যান্যভাবে তারা হয়তো পিএইচডির সেই টাকাটা ম্যানেজ করে, কিন্তু যে স্কলারশিপগুলো ছিল, যে ফান্ডিংগুলো ছিল, সেই অপরচুনিটিসগুলো অর্থাৎ ফান্ডিংয়ের মাধ্যমে যারা আসতো বা স্কলারশিপের মাধ্যমে যারা আসতো সেই অপরচুনিটিসগুলো কিন্তু বেশি বেশি কমছে। আবার সেলফ ফান্ডিংয়ে কিন্তু মাস্টার্স আপনি করতে পারবেন, অনার্স করতে পারবেন, কিন্তু পিএইচডি করাটা ডিফিকাল্ট। কারণ অনেক বেশি বাজেট বা অনেক টাকার প্রয়োজন হয় রিসার্চ করা। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি নিজের টাকায় পিএইচডি করতে চাই, সেটা করা পসিবল না। আগে বাংলাদেশে অনেক স্কলারশিপ ছিল, সেই স্কলারশিপের মাধ্যমে কিন্তু অনেকেই বাইরে এসে তারা পিএইচডি করে। এরকম যদি আপনি ফান্ড ম্যানেজ করতে পারেন, সেটা বাংলাদেশ সরকারের কাছ থেকেও যদি স্কলারশিপ হয় সেটা দেখিয়ে আপনি আসতে পারবেন। এরকম অপরচুনিটিস যদি আপনি পান সেটা হবে। কিন্তু এখন যেটা হচ্ছে যে তারা পিএইচডির সেটা ফান্ডিংটা ওভারঅল সেটা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে হচ্ছে যে পিএইচডি শেষ করে অনেকেই কিন্তু পোস্ট ডক শুরু করে, পোস্ট ডক্টরাল রিসার্চ। তো পোস্ট ডক্টরাল রিসার্চ ওইটাও কিন্তু যে প্রফেসরদের যখন গ্র্যান্ট থাকে বা যে রিসার্চ অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের একটা বাজেট থাকে, ফান্ডিং থাকে, সেখান থেকে কিন্তু তারা ওই বেতনটা দেয় যারা পোস্ট ডক্টরাল রিসার্চ করবে। এখন গ্র্যান্ট যেহেতু ওভারঅল কমে যাচ্ছে বা বাজেট কাট হচ্ছে, ফলে পোস্ট ডক্টরাল অপরচুনিটিও কিন্তু কমে যাচ্ছে এবং অনেকেই যারা পোস্ট ডক করতো বা যারা রিসার্চ অর্গানাইজেশনে চাকরি করতো তারা কিন্তু এই বছর আসার পর তারা যেহেতু ফান্ড বন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু চাকরি হারিয়েছে। ফলে অনেককেই কিন্তু অন্য চাকরিতে যেতে হচ্ছে বা অনেককেই তারা দেশে ব্যাক করতে হয়েছে। কারণ আপনি যখন একটা ভিসায় থাকবেন,
ওয়ার্ক পারমিট যদি না হয় তখন আবার ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারবেন না। এই যে আবার একটা ভিসা ইস্যু, যে আপনার অনেক সময় যে H1B পাওয়াটা যত ইজি ছিল এখন কঠিন হয়ে গিয়েছে, বা অনেকেই এখান থেকে পড়ালেখা শেষ করার পর সে হয়তো ওপিটিতে থাকতো, সে একটা ওয়ার্ক অথরাইজেশনটা পেত, সেটা এখন আস্তে আস্তে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফলে এই যে চাকরি করা, আমি একটা যেই নিউজ দেখলাম যে পিএইচডির অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছে। অনেকেই যে চাকরি ছেড়ে দিচ্ছে তা নয়, অনেকের এই অপরচুনিটিসগুলো কমে যাওয়ার কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আপনার যদি ওয়ার্ক অথরাইজেশন না থাকে, ওয়ার্ক পারমিট না থাকে, তাহলে কেউ আপনাকে চাকরি দিবে না। আবার অনেকেই এই জায়গাটায় আসার পর তারা EB2 NIW এর মাধ্যমে গ্রিন কার্ড নেওয়ার চেষ্টা করে। পিএইচডি শেষ করার পর তারা গ্রিন কার্ড নেওয়ার পর যখন ওয়ার্ক অথরাইজেশন হয়ে যায়, যে কোনো জায়গায় চাকরি করতে পারে। এখন অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা ডিলে হচ্ছে, বা অনেক ক্ষেত্রে সেটা ফ্রিজিং করা আছে। ফলে যত সহজে আগে লোকজন এই যে এখানে আসার পর তারা গ্রিন কার্ডটা বা ওয়ার্ক অথরাইজেশনটা পেয়ে যেত, এখন কিন্তু সেটা পাচ্ছে না। এই জিনিসগুলোও কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। ফলে কঠিন হয়ে যাওয়ার কারণে তাদের যে জব অপরচুনিটিস বা পিএইচডি লেভেলের যে জবগুলো, চাকরিগুলো, সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। অন্যদিকে আপনারা যদি বায়োলজিক্যাল সায়েন্সের দিকে তাকান, বিশেষ করে প্যান্ডেমিকের সময় অনেক অনেক রিসার্চ শুরু হয়েছিল। অনেক রিসার্চ দেখা যায় কোম্পানিগুলো তারা যেহেতু ভ্যাকসিন বের করতে হবে, তারা রিসার্চ শুরু করেছিল। কোভিড যাওয়ার পর কিন্তু আস্তে আস্তে তারা সেটাও কমিয়ে দিয়েছে, বা তারা লে অফ দিয়েছে। ওই মানুষগুলো কিন্তু এখন মার্কেটে, তারা হয়তো নতুন চাকরি যখন আপনার সার্কুলার হয়, ওরা যেহেতু অলরেডি অভিজ্ঞ, তাদের অপরচুনিটিসগুলো কিন্তু আগে হয়। ফলে নতুন পিএইচডি যে শেষ করেছে তার কিন্তু চাকরির অপরচুনিটিসটা কম, কারণ অলরেডি মার্কেটে এক্সপার্ট লোক রয়েছে। আবার আপনারা যদি যে আইটির যেই বড় বড় আপনার যেই কোম্পানিগুলো রয়েছে, আপনারা যদি অ্যামাজনের দিকে তাকান, বা আপনারা মাইক্রোসফটের দিকে তাকান, বা যে ফেসবুক, মেটা, এদের দিকে তাকান, এরা কিন্তু গত বছর যে লে অফ দিয়েছে, এইবারও দেখা যায় তারা লে অফ দিয়েছে। অর্থাৎ তারা চাকরি ছাঁটাই করছে, নতুন করে কিন্তু তারা নিয়োগ দিচ্ছে না, বরং নিয়োগ না দিয়ে তারা যেহেতু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করছে, ফলে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু তারা দেখা যায় যে লোকজন আরও নেয়ার পরিবর্তে তারা ছাঁটাই করছে। ফলে ওই লেভেলের চাকরি কিন্তু কমে যাচ্ছে, বা লোকজন চাকরি হারা হচ্ছে। যেহেতু পিএইচডি লেভেলের যে ডিমান্ডেবল চাকরি, সেই চাকরির যে বাজারটা ছিল, সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, বা নানা দেশ থেকেই, পৃথিবীর প্রায় ম্যাক্সিমাম দেশ থেকেই মেধাবী যারা, তারা আমেরিকায় আসছে। এখানেও কিন্তু চাকরির কম্পিটিশনটা অনেক বেশি। ফলে অনেক বেশি চাকরির কম্পিটিশান থাকার কারণে অন্যদিকে হচ্ছে, যেহেতু ওই যে ডিমান্ডটা ছিল, ডিমান্ডটা কমে যাওয়ার কারণে ফুলফিল করার যে রিকোয়ারমেন্টটা এত নাই। ফলে ইউনিভার্সিটিগুলোও তারা পিএইচডি দেওয়াটা, বা যে পরিমাণ তারা হয়তো আগে পিএইচডির পিছনে খরচ করতো, সেটাও তারা আস্তে আস্তে এখন কমিয়ে দিচ্ছে। কারণ প্রত্যেকটা জিনিস হচ্ছে রিকোয়ারমেন্টের উপর। আপনার যখন রিকোয়ারমেন্ট বাড়ে, তখন কিন্তু আপনি রিসোর্স বা তৈরি করবেন। যেহেতু এখন পিএইচডি লেভেলের ওই যে রিকোয়ারমেন্ট বা ওই চাকরিগুলো, পিএইচডি লেভেলের যে চাকরিগুলো, সেটা এখন আগের মতো এত বাড়ছে না বা কমে যাচ্ছে। তাই ইউনিভার্সিটিগুলোও তারা তাদের পিএইচডি যে স্টুডেন্ট এনরোলমেন্ট করা বা পিএইচডি স্টুডেন্ট নিয়ে, সেটাও কিন্তু কমিয়ে দিচ্ছে। ফলে এই কারণগুলোতে দেখা যায় যে এই বছরগুলোতে, নতুন বছর আসার সাথে সাথে একদিকে নানা রকম যে ফান্ডের মাধ্যমে বা যে গ্র্যান্টের মাধ্যমে তারা পিএইচডি স্টুডেন্ট বা পোস্ট ডক্টরাল স্টুডেন্ট নিত, সেটা যেহেতু কমে যাচ্ছে, তাই তারা নিতে পারছে না। অন্যদিকে যেহেতু জব অপরচুনিটিস বা চাকরিগুলো লিমিটেড হয়ে যাচ্ছে, তাই তারাও কিন্তু ওই রকমভাবে নিতে তারা উৎসাহ বোধ করছে না। এটা একদিকে হচ্ছে আপনার লিমিটেশন, অন্যদিকে হচ্ছে অপরচুনিটিস। যারা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আসবে, যারা টিএশিপ করে, বা তারা অন্যান্য হয়তো ক্লাস নিয়ে কাজ করে তারা তাদের ফান্ডিংটা ম্যানেজ করতে পারবে, সেই মানুষগুলা কিন্তু আবার এই সময় অপরচুনিটিটা নিতে পারে। অনেকেই আবার স্কলারশিপ ছাড়া আসতে চায় না, যেহেতু স্কলারশিপ কমে যাচ্ছে। আপনি যদি স্কলারশিপে আসতে চান, তাহলে আপনার জন্য অপরচুনিটিস কম। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি টিএশিপ করে আমি আমার পিএইচডি করার সময় আমি আমার এই যে ফান্ড, সেটা হয়তো ইউনিভার্সিটি থেকে আমি ম্যানেজ করব, তখন কিন্তু আপনারা সেটা করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে রিসার্চ করার সময়টাই দেখা যায় একটু কমে যাচ্ছে। ফলে পিএইচডি করতে কিন্তু অনেক সময় লাগে। সো আপনারা যারা পিএইচডি শুরু করবেন, যেহেতু এখন কঠিন সময়, কোন সাবজেক্টে শুরু করছেন, কোন ইউনিভার্সিটিতে শুরু করছেন, পিএইচডি শেষ করার পর আপনার অপরচুনিটিস কী হবে, কোথায় আপনি চাকরি করতে পারবেন, সেই চাকরির ফিল্ডটা কেমন, সেটা আগে থেকেই যদি একটু অ্যানালাইসিস না করেন, ঠিক না করে শুরু করেন, তাহলে দেখা যায় যে পিএইচডি করার পরও আপনার চাকরি পেতে অনেক সমস্যা হবে। কারণ ইদানিংকালে
পিএইচডি লেভেলের চাকরি সেটা কিন্তু অনেক বেশি কম্পিটিটিভ। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন।